उनसे मिला बटती है कौनैन में निअमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ल माशाअल्लाह मौलाना मुहम्मद वाला आले सय्यदिना। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات رواه النسائي أو كما قال عليه الصلاة والسلام। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। তার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং তার 10টি মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করেন। তাহলে দরুদ শরীফ পড়লে লাভ না লস? একটু জোরে বলেন। লাভ আছে, লাভ আছে। গুনাহও মাফ হয়ে যায়, মর্যাদাও বৃদ্ধি হয় এবং আল্লাহর রহমতও পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ইমাম তিরমিজি হাদিস সংকলন করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাহ। নবী পাক বলেন, কিয়ামতের ময়দানে যেদিন মানুষ বেকারার হয়ে যাবে, রৌদ্রের তাপে মানুষের চামড়া এবং গোশতগুলো জমিনে গলে গলে পড়ে যাবে, মাথার মগজগুলো গলবে, টকবক করবে, উতলাবে, সেই কঠিন ময়দানে ওই ব্যক্তি আমার নিকটে থাকতে পারবে, ওই ব্যক্তি আমার অধিক নিকটে থাকতে পারবে যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। তাহলে দরুদ বেশি পড়লে আখিরাতে নবীর কাছাকাছি থাকা যাবে। কথা কি আমার বুঝতে পারতেছেন আপনারা? আমার আওয়াজটা বিকট হচ্ছে না তো? স্বাভাবিক হচ্ছে না? শুনতে ভালো লাগতেছে তো? জি, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। নবী পাক বলেন, কিয়ামতের ময়দানের ভয়াবহতা থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে আমি নবীর কাছাকাছি আসতে হবে। আল্লাহর হাবিব বলেন, যদি আমার কাছাকাছি তুমি আসতে চাও তো দুনিয়ার জমিনে আমি নবীর উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো। যত বেশি পড়বে তত বেশি আমার নিকটে থাকতে পারবে। প্রিয় ভাইরা, আমার বাবা জানে না তো এই জন্য আমার প্রিয় ভাইরা, হাঁটছেন তো দরুদ শরীফ পড়েন, মসজিদে বসে আছেন তো দরুদ শরীফ পড়েন, দোকানদার কাস্টমার নাই, ক্রেতা নাই, দরুদ শরীফ পড়েন, মাদ্রাসার স্টুডেন্ট তালিবুল ইলম দরুদ শরীফ পড়েন, মেধা শক্তি বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি হবে, আমল নামায় যে গুনাহ ছিল গুনাহগুলো মুছে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মর্যাদাকেও বৃদ্ধি করে দিবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এটা ইমামে জালালউদ্দিন সুয়ুতি আল হাওয়ি লিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড আরবি কিতাবের 555 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা সংকলন করেছেন। ইমাম বুখারীর তারিখুল কাবির নামক গ্রন্থ থেকে হাদিস তাখরিজ করেছেন ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি। তিনি মুজাদ্দিদে জামান ছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাওয়ি লিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডে হাদিস সংকলন করেছেন। তিনি বলেন, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যখন দুনিয়ার ছেড়ে জাহিরি পর্দা করব, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন কবরের ভিতরে চলে যাব, আমার যখন মাজারে পাকে মাজারে আনোয়ারে দাফন করা হয়ে যাবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রওজা পাকের কিনারে আমার কবরের পাশে একজন ফেরেশতা নিযুক্ত করবেন। আতাহু আসমা আল খলায়েক, ওই ফেরেশতাকে সৃষ্টি জগতের
সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাবে, এই ক্ষমতা তাকে দেওয়া হবে। কথা কি বুঝে আসছে? ফেরেশতা দাঁড়িয়ে থাকবে রওজায়ে পাকের কিনারে, ওই ফেরেশতার ডিউটি মদিনায় পাকে হবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন ওই ফেরেশতা সৃষ্টি জগতের সকল সৃষ্টির আওয়াজ শুনতে পাবে। যখনই যেখান থেকে কেউ আমাকে সালাম পড়বে, দরুদ পড়বে, তো ওই ফেরেশতা আমি নবীর কাছে পৌঁছে দিবে। এই হাদিস বলার উদ্দেশ্য কি? আপনাদের সবার কি মনোযোগ আছে? দেখেন, উনি তো অনেক কিছু বলেন, আসলে আমার মধ্যে এত কিছু নেই, আপনারা ওনাকে মিথ্যা বলছে, উনি আসলে এত কিছু নাই। সত্যি কথা, আমাকে এত বড় ওলি মনে করবেন না, এত বড় আলেমও আমি না, আমি আল্লামাও না, মুফতিও না, এই সামান্য ছোটোখাটো একজন আলেম। চেষ্টা করি আল্লাহ পাকের ইচ্ছায়। তো যারা আমার চেহারা দেখতে এসেছেন তারা হয়তো একটু পরে চলে যাবে, যারা আমার কণ্ঠ চেক করতে এসেছে তারা হয়তো একটু পরে চলে যাবে, যারা কিছু শিখতে এসেছে তারা থাকবে। কি বলেন? এটা কি শিখার জন্য নয়? এটা কি আওয়াজ শোনার জন্য, কণ্ঠ শোনার জন্য, চেহারা দেখার জন্য? আপনারা কি আমার সাথে একমত না? এটা কি শিক্ষার জন্য না? সবাই বলেন শিক্ষার জন্য। শিক্ষার জন্য মনোযোগ দিয়ে বসেন। আল্লাহ আমাকে যে কণ্ঠ দিয়েছে বাস ওটা আসবে স্বাভাবিক, কিন্তু আপনার দায়িত্ব হলো কিছু শিখা এখান থেকে। তো একটু পরে বাস দৌড় মারলেন। হ্যাঁ, সারাদিন তো গুনাহের কাজে লিপ্ত ছিলাম আমরা। কেউ আছে যে গুনাহে চোখকে জিনায় লিপ্ত করেছি, কেউ আছে কানকে জিনায় লিপ্ত করেছি, কেউ আছে হাত দিয়ে গুনাহ করেছি, কেউ আছে সারা দিন চলে গেছে নামাজ আদায় করিনি। নাই এরকম? জোরে বলেন নাই? অনেক গুনাহ করেছি ভাই। যে আখিরাত বিশ্বাস করে, যে বিশ্বাস করে যে মরতে হবে, যার এই আকীদা আছে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর হিসাব দিতে হবে, সে ব্যক্তি মন গড়া চলতে পারে না। সে মন গড়া চলতে পারে না, তার মন যা চায় তাই করতে পারে না। কারণ সে বিশ্বাস করে আমি মরে যেতে হবে, কবরে হয়তো আমার জন্য জান্নাতের বাতাস বইবে, অথবা জাহান্নামের আগুন হবে, অথবা আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে, সূর্যের তাপে মাথার মগজ গলে যাবে। যে এই বিশ্বাসটা করে সে মন গড়া চলতে পারে না। আমাদের মুখে একটা লাগাম আছে, সেটা হলো ইসলামী শরীয়তের লাগাম, ইসলামী বিধান, ইসলামী আইন কানুন। মন গড়া চলার কোনো সুযোগ নাই। সুতরাং আমি সর্বপ্রথম অনুরোধ করব, আপনারা যারা এখানে বসেছেন কিছু শিখার জন্য বসুন, কিছু শিখানোর চেষ্টা করব, আখিরাতের দিকে দিলকে ধাবিত করার চেষ্টা করব, উলামায়ে কেরামের কিছু ফজিলত বলবো। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এটা একটা নিয়ত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল কাজসমূহ, সকল আমল কাজসমূহ তার নিয়তের উপর নির্ভরশীল। আপনি টুপি লাগাইলেন, কি উদ্দেশ্যে লাগালেন? আপনি পাঞ্জাবি লাগাইলেন, কি উদ্দেশ্যে লাগালেন? মসজিদে যাচ্ছেন তো কি উদ্দেশ্যে? দান করছেন তো কি উদ্দেশ্যে? উদ্দেশ্য কি আপনার? যদি আপনার অন্তর পরিষ্কার হয় তাহলে আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। আর আমি তো পাগড়ি লাগাইলাম, আমি কি নবীর সুন্নাত আদায় করার জন্য লাগালাম, না মানুষ আমাকে সালাম করবে, ওরে বাবা বিশাল তো, খুব সুন্দর হয়েছে, এই নিয়ত যদি আমার থাকে, আমার চাইতে আরো বড় পাগড়ি লাগাইলেও কাজ হবে না। যে নামাজ পড়তে গেলেও সে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়ে সে বের হলো কিনা এটা আল্লাহ পাক দেখে। আল্লাহ পাক পোশাক দেখে না, আল্লাহ চেহারা দেখে না। ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বান্দার দিল দেখে, বান্দা এই আমলটা কি উদ্দেশ্যে করেছে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? জোরে বলেন। আমি খামাখা বয়ান করব না, আমি কিছু শিখাতে এসেছি, কিছু শিখিয়ে যাব। আমি রিপ্লাই, আমি আপনাদের আনসার শুনবো, জবাব শুনবো। আমার কথা আপনারা বুঝতেছেন কিনা, শিখতেছেন কিনা? আপনারা কি কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবা জানেরা, এই হাদিস আমি শোনালাম। আল্লাহর হাবিব বলছেন আমার ইন্তেকালের পর আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, আমার কবরে আনোয়ার একজন ফেরেশতা নিযুক্ত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাকে 18,000 মাখলুকাতের আওয়াজ শোনার ক্ষমতা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সে শুনতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আখিরি জামানা চলছে,
কেউ ফতোয়া লাগাচ্ছে নবী মরা, নবী শুনতে পায় না। নবী শুনে তো কাছে থেকে শুনে, দূর থেকে শুনে না, বলে কি বলে না? ফতোয়া লাগাচ্ছে। আল্লাহর হাবিব বলেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার। আখিরে জামানায় আমার উম্মতের মধ্যে 73 দল হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার, সকল দল জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া সব জাহান্নামী হয়ে যাবে। এই যুবক ভাই, আপনি উঠছেন কেন? হ্যাঁ, আর ভালো লাগছে না কথা? এভাবে ধরবো আপনাদেরকে। ও জিজ্ঞাসা করেন, ও সারাদিন নামাজ পড়ে নাই, জিজ্ঞাসা করেন। দাঁড়িয়ে তো নাই, প্যান্ট শার্ট। দেখেন, এখনই যদি আমরা কিছু না শুনতে পারি, এখনই যদি আমাদের দিল পরিবর্তন না হয়, আরে জলসায় বসে যদি আখিরাতের কথা স্মরণ না হয়, আরে বলো মুসলমান, যার সামনে মৃত্যু এবং কবর, যার সামনে আখিরাত, যার সামনে সূর্যের উত্তপ্ত তাপ, আরে জলসা এসে, দ্বীনের মজলিসে এসে, আলেমদের সামনে বসে, এখানে এসে যদি দিল পরিবর্তন না হয়, তো খুদা না খাস্তা তো আখিরাত বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। নামাজ তো পড়িনি, চোখের জিনা করেছি, মিথ্যা বলেছি, গীবত করেছি, সিনেমা দেখে চোখকে গুনাহে লিপ্ত করেছি, করেছি কি করি নাই বলেন? তাহলে এই জলসা এসে যদি দিল পরিবর্তন না হয়, এখানে বসে যদি কিছু না শিখতে পারি, আর কোথায়? মদের আড্ডায় হবে, টিভি টেলিভিশনের সামনে হবে, নর্তকীর সামনে হবে? এখানেই তো হবে দিল পরিবর্তন। আরে এইটাই তো শিক্ষার জায়গা, এখানেই তো আখিরাতের কথা একটু স্মরণ হবে, এখানেই তো আমি কিছু দিন শিখতে পারবো, এখানেই তো আখিরাতের কিছু পুঁজি নিয়ে যেতে পারবো। নাকি টেলিভিশনের সামনে পুঁজি হবে বলো? হে মুসলমান, আফসোস। এত আকর্ষণ লাগালেন উনি, ওরে বাবারে হুজুর ওই বিদেশি বিদেশি বললেন না, আকর্ষণ নাই, এটাই স্বাভাবিক। কেন জানেন? আমাদের দিলে দুনিয়ার আকর্ষণ, আমরা আখিরাতকে এখনো চিনতে পারিনি, আমরা মৃত্যুর যন্ত্রণাকে এখনো জানতে পারিনি, কবরের একাকী ঘর, সংকীর্ণ ঘর সম্পর্কে আমরা এখনো জানতে পারিনি। হ্যাঁ, সেটাই সত্যি। যদি জানতাম, বুঝতাম যে দুনিয়া সব ছেড়ে কবরের সংকীর্ণ ঘরে চলে যাব, তো মুসলমান কবরের নামটা শুনলে চোখ দিয়ে ঝারঝার করে পানি আসতো। খোদার কসম, আমরা দুনিয়ার লুভি, আমরা দুনিয়ার লুভি। যারা এখানে এসেছি, বহুত কম মানুষ আছে যারা আখিরাতকে বুঝে। সূর্যের তাপে ছাতা তো খুলে ফেলেন, কিন্তু চিন্তা কি করেছেন কিয়ামতের দিন সূর্যের সব মুখগুলো কিয়ামতের ময়দানের দিকে তাপ দিবে, সূর্য কাছাকাছি আসবে। বুখারী শরীফের হাদিস, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে নবীজি বলেন কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো কানের অর্ধেকটা ঘামে ডুবে যাবে। বলেন, তখন সন্তান আপনাকে সাহায্য করবে না, আপনার সুন্দরী বিবি আপনাকে সাহায্য করবে না, যেই বিল্ডিং করার জন্য, দুনিয়ার মাল কামানোর জন্য আপনি বহুদিন সময় ব্যয় করেছেন, কোনো কাজে আসবে না। বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন তো বলো, আরে আমিন তো বলো। প্রিয় ভাইরা আমার, বাবা জানে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে 73 দল হয়ে যাবে, একটা দল জান্নাতি হবে। এই একটা দল জান্নাতি কারা হবেন? নবীজি সাহাবীরা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু মান হিয়া, হুজুর জান্নাতি দলের পরিচয় জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলটা আমি এবং আমার সাহাবীদের উপরে থাকবে, অর্থাৎ যার আকীদা এবং আমল, আকীদা এবং আমল উভয়টাই আমি নবীর সঙ্গে মিল থাকবে, আমার সাহাবীদের সঙ্গে মিল থাকবে, এই দলটাই জান্নাতি দল। আর এইটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আখিরি জামানায়, ফিতনা ফাসাদের জামানায়, কেউ বলছে নবী মরা, কেউ বলছে নবী দূর থেকে শুনতে পায় না। প্রিয় ভাইরা আমার, বাবা জানে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ক্ষমতা আমাকে আল্লাহ কতটুকু দিয়েছে এটা জানা তো পরের কথা। এবার শোনো, আমার কবরে আনোয়ার একজন ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিযুক্ত করে দিবেন, একজন ফেরেশতা ওই ডিউটি পালন করবে আমার রওজায়ে পাকের কিনারায়। ওই ফেরেশতা আমার রওজায়ে পাকের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সৃষ্টি জগতের আওয়াজ শুনতে পাবে। বলো মুসলমান, নবীর দরবারের একজন ফেরেশতার যদি এই ক্ষমতা হয়,
আরে নবীর দরবারের গোলামের যদি এই পাওয়ার হয়, নবীর দরবারের চাকর ফেরেশতার যদি এই পাওয়ার হয়, নবীর দরবারে ডিউটি পালন করে আল্লাহর একজন ফেরেশতার যদি এই ক্ষমতা হয়, বলো বলো ওই ফেরেশতার মুনিব, আমাদের মুনিব, আল্লাহর হাবিব, সমস্ত নবীদের সরদার, সমস্ত সৃষ্টির মূল, সমস্ত কুল কায়নাতের মূল আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ওই ফেরেশতার চাইতে কম না বেশি? কত বেশি হবে বেলা হাসার আমরা কেউ জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে মুহাব্বতে দরুদ শরীফ পড়ো। মুহাব্বত লাগবে। দরুদ শরীফ পড়ার সময় এদিক সেদিক তাকাবেন না, দরুদ পড়ার সময় কাপড় নিয়ে নাড়াচাড়া করবেন না, দরুদ পড়ার সময় সালাম দেওয়ার সময় মোবাইল চালাবেন না, দরুদ পড়ার সময় অমনোযোগী হবেন না। মোহাব্বত যদি থাকে, মোহাব্বত আর ভালোবাসা সম্মান যদি থাকে, মাধ্যম লাগবে না, ফেরেশতা লাগবে না। আল্লাহর হাবিব বলেন, আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম, আমি আমার মোহাব্বতওয়ালাদের আওয়াজ আমার নিজ কান মোবারক দ্বারা শুনতে পাই। যে ব্যক্তি মোহাব্বতে দরুদ পড়ে, শুধু তাই নয়, আমি ওই ব্যক্তিকে মদিনা থেকে চিনতেও পারি। তাহলে এই মজলিসে কারা মোহাব্বতে পড়ছে আর কারা মোহাব্বতে পড়ছে না, আল্লাহর হাবিব দেখে কি দেখে না? জোরে বলুন, দেখে কি দেখে না? আর শুধু এখনটা নয়, কিয়ামত পর্যন্ত নবী দেখে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ তাআলা রাফা লিদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরাতে হাদিস এনেছেন। আমার ভাইরা বাবারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারাকা তাআলা সৃষ্টি জগৎকে, জমিনকে আমি নবীর জন্য এমন ভাবে তুলে ধরেছেন, আমি এই সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু আছে দেখে ফেলেছি। নবী বলেন, নয় নয়, ইলা ইয়াউমিল কিয়ামা, এখন যা সৃষ্টি হয় নাই, আল্লাহ এখন যা বানায় নাই, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা যা সৃষ্টি করবে, আমি নবী ফা আনজুরু, ওয়াহেদে মুতাকাল্লিম, ফেলে মুদারে। আমার নবী বলেন, এই ফেলে মুদারে দুইটা কালের অর্থ দেয়, হাল এবং মুস্তাকবিল। নবী বলে, আমি এখনো দেখতে পাচ্ছি, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা হবে আমি নবী দেখতে থাকবো। বলেন সুবহান। দেখতে থাকবো, বন্ধ হবে না। সুতরাং এই মুহূর্তে আল্লাহর হাবিব আমাদের এই জলসাকে দেখতে পাচ্ছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কোরআন থেকে বলেন একটু হুজুর, তো বলবো কোরআন থেকে। চলুন কোরআন থেকে সূরাতুন নামল 20 নম্বর পারা। সুলাইমান পয়গম্বর ওই পিপিলিকার আওয়াজ শুনেছিলেন। আলেমরা জানে 3 মাইল দূর থেকে। কত মাইল? জোরে বলেন, জোরে বলেন। এখান থেকে 3 মাইল দূর থেকে আপনাকে যদি কেউ ডাকে, আপনি কি শুনবেন? একটু জোরে বলেন, শুনবেন? শোনা যাবে না। সুতরাং মানুষ ডাক দিলে যদি শোনা না যায়, তাহলে বলো পিপিলিকা আওয়াজ করলে শোনা যাবে কি যাবে না? যাবে না তো। আমার প্রিয় ভাইরা বাবারা, সুলাইমান পয়গম্বর ওই সৈন্যবাহিনী নিয়ে বের হচ্ছেন, আর ওই মহিলা পিপিলিকা 3 মাইল দূর থেকে বলতেছেন, ক্বালাত নামলাতুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর সৈন্যবাহিনী নিয়ে বের হলেন, আর ওই দিক দিয়ে পিঁপড়ার দল চলাফেরা করতেছে। সুলাইমান নবীর রাস্তার মধ্যে তারা চলাফেরা করছে। একজন মহিলা পিপিলিকা, কেননা কলাত ব্যবহার হয়েছে, একজন মহিলা পিপিলিকা সে তার সঙ্গীদেরকে বলল, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো, সুলাইমান এবং তার সৈন্যবাহিনীরা আসছে, তাদের অজান্তেই তাদের পায়ের পৃষ্ঠতায় তোমরা মারা যাবে, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। তো ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান নবী ওই মহিলা পিপিলিকার আওয়াজ 3 মাইল দূর থেকে শুনে নিলেন এবং মুচকি হাসি দিলেন। এটা কোরআন থেকে শোনালাম। দলিল শোনার পর আপনাদের ঈমানটা তাজা হবে কি হবে না? ইনশাআল্লাহ
প্রিয় ভাইরা, এতক্ষণ যা বললাম এটা দরুদ শরীফের ফজিলত বললাম, আলোচনা এখনো শুরু করি নাই। আপনারা কি মনে করছেন জানি না, দরুদের ফজিলত বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি দান করেছেন, নবীরা দূর থেকে শুনতে পায় কি পায় না? আমাদের আকীদা আছে তো, দূর থেকে শুনতে পায় কি পায় না? পায় পায়। আরে জিনে ধরা, আপনাদের এই দেশে জিন আপনাদের কাউকে ধরে না, আসর করে না জিন? কেউ দেখেছেন জিনে ধরা ব্যক্তিকে? কে 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 দেখেছেন জিন ধরেছে এরকম? কে কে দেখেছেন জিনে ধরা ব্যক্তি? দেখেছেন? দেখেছেন? একটু বলি, ও জিনে যাকে ধরেছে তাকে যদি জিজ্ঞাসা করেন, বলো তো দেখি আমার ভাইপু বিদেশে গেছে কেমন আছে, ও বলে দিবে, দেখবেন ও বলে দিবে। বলে দিবে না? ওরে জিনের কাছেই খবর আসলো কোত্থেকে বলো? আরে জিনের যদি এই পাওয়ার হয়, আচ্ছা যখন এই লোকটাকে আব্দুল করিম, সে যখন সুস্থ ছিল তখন দেখবেন তার শরীরে একজন মানুষের শক্তি, যখন তাকে জিনে ধরলো তখন দেখবেন শক্তি বেড়ে গেছে। কি বলেন? তাকে জিজ্ঞাসা করা হয়, সে যখন বলে মুখটা তারই থাকে কিন্তু জিনে কথা বলে। কি বলেন? সে বলে তার জবান ঠিক কিন্তু বলে কে? জিন। সে খবর দিচ্ছে ঠিক, খবরটা আসলে জিনের। তাহলে বোঝা গেল একজন জিন যদি মানুষের শরীরে প্রভাব বিস্তার করে তার অবস্থা চেঞ্জ হয়ে যায়, তার শক্তি বেড়ে যায়। সে চাইলে এই সোফাটাকে দুই হাতে ফিকা মেরে ফেলে দিবে, পারবে না? ওই জিনে ধরা ব্যক্তি। কিন্তু যখন জিন চলে যাবে পারবে? পারবে না। তাহলে বোঝা গেল জিন যখন তার উপরে প্রভাব করলো তখন তার শক্তি বেড়ে গেল। বলো, জিন যখন তার উপরে প্রভাব করলো, শক্তি যদি বেড়ে যায়, তো জিনের যদি এই প্রভাব হয়, আম্বিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের কি কোনো প্রভাব নাই? আল্লাহ কি তাদেরকে খালি রেখেছে? আর জিনকে দিয়েছে, ফেরেশতাকে দিয়েছে। সুন্নি মুসলমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আলে হযরতের আকীদা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আম্বিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম কাছে থেকে নয় দূর থেকেও শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতে আল্লাহুম্মা সাল সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हम भिखारी वो करीम उनका खुदा उनसे फजो। हम भिखारी वो करीम उनका खुदा उनसे फजो। और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। समस्त प्रशंसा अल्लाह पाकेर जन्य जे महान अल्लाह तबारक ताआला আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আমাদের নসিবকে ভালো করে এই জান্নাতের বাগানে জলসায় আসার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দ্বীনের মজলিসে বসে কিছু দ্বীনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ তাবারক তাআলা সারাদিন গুনাহে লিপ্ত হওয়ার পর এই জান্নাতের বাগানে গভীর রাত্রিতে দ্বীনের কথাগুলো শোনার জন্য আমাদেরকে এখানে মনোযোগের সঙ্গে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো আপনাদের মতো অনেক আল্লাহর বান্দা এখনো দোকানে ঘোরাফেরা করছে, এখনো মোবাইলের সামনে, এখনো টেলিভিশনের সামনে, এখনো আড্ডা মারছে, এখনো অযথা সময় নষ্ট করতেছে। কথা বলেন আছে না নাই? ওই তাদের থেকে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। এটা সৌভাগ্যের ব্যাপার, কারণ ভালো কাজ করার জন্য ভালো নসিব লাগে। এই জান্নাতের বাগানে আমরা যেন এখানে বসেছি, সৌভাগ্যবান আমরা বড় ভাগ্যবান। আমরা আল্লাহ তাবারক তাআলা থেকে ভালো নসিব পেয়েছি যে একটু সময়ের জন্য হলেও জান্নাতের বাগানে বসতে পেরেছি। উঁচু আওয়াজে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ।
অসংখ্য গণিত দরুদ ও সালাম আল্লাহর প্রিয় নবী, নূর নবী, অদৃশ্যের খবর দাতা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর উঁচু আওয়াজে সবাই পড়েন আমিন। ভাইরে, আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এতে আমরা ধন্য। তবে আরো ধন্য হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত করে বানিয়েছেন আল্লাহ তাবারাক তাআলা, এতে আমাদের জন্য আরো বেশি সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আমরা আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন নবীর উম্মত। আগেকার নবীদের উম্মতেরা যদি কোনো গুনাহ করত তো সঙ্গে সঙ্গে আযাব এসে যেত, সঙ্গে সঙ্গে গজব এসে যেত। কিন্তু আমার প্রিয় ভাইরা, বাবারা, ও বন্ধুরা, আমরা এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত যেই উম্মতেরা গুনাহ করে কিন্তু আযাব আসে না, যেই উম্মত পাপ করে একটা পাপের জন্য আল্লাহ একটা পাপ লিখে দেয়। প্রিয় ভাইরা আমার, ফজরের নামাজ যারা পড়ে নাই তাদের জন্য আল্লাহ কোনো গজব রাখে নাই। অনেক আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে না, এরপরে সকাল 7টা-8টার সময় ঘুম থেকে উঠে দোকানে যায়। আল্লাহ চাইলে পারতো যে ফজরের নামাজ পড়বে না তার মুখটাকে আমি বাঁকা করে দেব, যে জোহরের নামাজ পড়বে না আমি তার হাতটাকে বাঁকা করে দেব, আমি যে আসর পড়বে না আমি তার পাটাকে বাঁকা করে দেব, যে মাগরিব পড়বে না আমি তার দোকানে বেচা কিনা বন্ধ করে দেব, যে এশা পড়বে না আমি তার রাতের ঘুমকে কেড়ে নেব। আল্লাহ চাইলে পারতো কি পারতো না? কিন্তু আমার ভাইরা, বাবারা, এ বন্ধুরা, আল্লাহ তাবারাক তাআলা কেমন দয়াবান, কেমন মেহেরবান। তিনি কেমন দয়াবান, গুনাহ করার পরেও তিনি আমাদেরকে আযাব দেয় না, গজব দেয় না। আল্লাহ দেখছে, আল্লাহর সামনে আমি মিথ্যা কথা বলছি, আল্লাহর সামনে আমি হারাম কাজ করছি, আফসোস মুসলমান, এরপরেও আল্লাহ আমাকে তোমাকে গজবের মধ্যে রাখে না। 24 ঘন্টা এই গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। আমি প্রায় সময় কথাটা বলি, প্রায় সময় বলি, কেননা ও মুসলমান, আল্লাহ তাবারাক তাআলা আমাকে আর তোমাকে কেমন দয়া করছে, কেমন মেহেরবান তিনি। এত অন্যায়, এত অপরাধ করার পরেও আল্লাহ আমাদের রিজিককে বন্ধ করে নাই, আমাদের ইজ্জতকে আল্লাহ সমাজে ক্ষুণ্ণ করে নাই, আল্লাহ আমাদের উপার্জনকে কমায়া দেয় নাই। এত এত শান্তি, এত শান্তি আল্লাহ তাবারাক তাআলা আমাদের জন্য রেখেছেন। ভাইরে, 24 ঘন্টায় গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। বলেন তো কি দিচ্ছে? একটু সবাই বলেন কি দিচ্ছে? আপনারা কি সবাই এটা জানেন? অক্সিজেন দিচ্ছে গাছ 24 ঘন্টা আমাদের শ্বাস প্রশ্বাসে। এই যে শ্বাস ভিতরে নিচ্ছি এটা অক্সিজেন, যেটা ছাড়ছি এটা কার্বন ডাই অক্সাইড দূষিত, যেটা ছাড়ছি এটার মধ্যে দূষণ। এই জন্য হাদিস শরীফে আছে, যখন তুমি কোনো গরম, এই যে শিক্ষা, এই দেখেন যারা চলে যাচ্ছে, দেখেন কিছু শিখাইতেছি ভাই, কিছু শিখাচ্ছি, হ্যাঁ, আবার আসবে না 1 নাম্বার, ও প্রস্রাব করবে, আচ্ছা আচ্ছা যাও যাও, জি জি জি, ও মোবাইলে কিছু ওয়াজ শুনতে পারবে, জি। চা খান না আপনারা? চা খান? চা গরম হয় না? দুধ গরম হয় না? এই গরম জিনিস যখন আপনি পান করবেন তখন ওই গরম পাত্রের মধ্যে আপনি শ্বাস ফালাবেন না। কেন? আপনি যেটা বের করছেন, আপনার ভিতর থেকে যেটা বের হচ্ছে এটা কার্বন ডাই অক্সাইড, এটা দূষিত। এই আপনি যখন গরম কিছুতে এই আপনার শ্বাসটা ফালাবেন ওটা দূষিত হয়ে যাবে, ভিতরে গেলে রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদেরকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন নবী দেখেন, গরম জিনিসে শ্বাস ফালাবো না এটাও নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুসলমান, আমি যদি বলতে শুরু করি মুস্তাফা রাস্তায় হাঁটার সময় কিভাবে থুতু ফালাবেন, নবীজি বলেছে মাথাটা নিচু করে বাম পায়ের নিচে থুতু ফালাও আর বাম পাটা দিয়ে থুতুটাকে এভাবে মুছে ফেলো। থুতুটা কিভাবে ফালাবেন, কোন দিকে ফালাবেন এবং এটার সঙ্গে আপনি কি ব্যবহার করবেন এটাও আমার আপনার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও মুসলমান, চিনো সেই নবীকে, চিনো। আমরা সবাই বলি রহমাতাল লিল আলামিন, নবী রহমাতাল লিল আলামিন। আচ্ছা তা তো বটে, কিন্তু যারা নবীর সুন্নত পালন করে না এরা নবীজির রহমতের ভাগীদার হবে না। হুজুর এটা কি বললেন? হ্যাঁ অবশ্যই উদাহরণ দেব। আপনাদের খারাপ লাগছে নাকি? খারাপ লাগলে কিছু করার নাই, কিছু শিখায়া যাব ইনশাল্লাহ আপনাদেরকে। আমার ভাইরা বাবারা, খাবারের সময়
ডান পা খাড়া করে বাম পা বিছিয়ে খাওয়া সুন্নাত। বরং নয়, কোন হাদিসে আছে দুনো পা খাড়া করে, খুব খেয়াল করেন, আর এই গাদিটাকে মাটিতে না লাগিয়ে দুনো পা খাড়া করে খাওয়া সুন্নাত। এটা আল্লাহর হাবিবের সুন্নাত। কেন সুন্নাত? আপনি যদি দুনো পা খাড়া করে খান তাহলে দেখবেন পেটটাকে 3 ভাগ করলে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি। এইটা আপনি আসান করে বসবেন, কখনোই পারবেন না। পেট বলবে আরো ঢুকাও, আরো ঢুকাও, ভরে নাই, আরো ঢুকাও। যতক্ষণ টাইট না হবে ততক্ষণ দেখবেন। কথা ঠিক আছে না? দেখেন। কিন্তু আপনি যদি দুটোটা পা খাড়া করে বসেন, পেট 2-4 লোকমা 5 লোকমা পরে বলবে বাস, আর যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুন্নত আদায়ের কারণে ডাক্তাররা কি বলে জানেন? অধিকাংশ রোগ সৃষ্টি হয় অধিক খাবারের কারণে। আপনারা জানেন কিনা জানি না, অধিকাংশ রোগ সৃষ্টি হয় কিসের কারণে? নবীজি বলছেন পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার দিয়ে প্রবেশ করাও, আর 1 ভাগ পানি লাগাও, আর 1টা ভাগ খালি রাখো। তুমি কখনোই ডাক্তারের মুখাপেক্ষী হওয়া লাগবে না। প্রিয় ভাইরা আমার, এই সুন্নাতের খেলাফ যে কাজ করলো তার কি হলো? পেটে গ্যাস হলো, পায়খানা শক্ত হলো, কিছুদিন পরে লিভার খারাপ হয়ে গেল, নানান ধরনের রোগ সৃষ্টি হলো। তাহলে সুন্নাত পালনের মধ্যে রহমত নাকি সুন্নাত না পালনের মধ্যে রহমত? একটু জোরে বলেন। সুন্নাত পালনের মধ্যে। প্রিয় ভাইরা আমার, খাবারের আগে একটু পানি খেয়ে নেওয়া নবীর সুন্নাত। কেন? আপনি যখন খাবার খাবেন তখন পেটটা শক্ত থাকবে। জমিনে ধান গাছ রোপণ করতে যেমন জমিনটা চাষ দিতে হয়, পানি ঢালতে হয়, মই দিয়ে সমান করতে হয়, এরপরেই কি করতে হয়? গাছটা কি করতে হয়? রোপণ করতে হয়। শক্ত মাটির মধ্যে কি আপনি গাছ রোপণ করতে পারবেন? জোরে বলেন, পারবেন? আপনি যদি আগে একটু পানি খেয়ে নেন তাহলে দেখবেন আপনার ওই খাবারে যদি কোনো অ্যাসিডিটি থাকে, কোনো জীবাণু থাকে, কোনো সমস্যা থাকে, ওই পানি খাওয়ার কারণে অশান্তি দূর হয়ে যাবে, আপনার খাবারটা ব্যালেন্স হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যারা খাবার পাইলো তো শুরু করে দিল, এই পাইলে তো হাত ধুইছে না কি খবর নাই, দিল মুখম। এই প্রিয় ভাইরা আমার, ভাইরা বাবারা, তাহলে নবীর সুন্নাত পালনের মধ্যেই রহমত। আমরা যারা নবীর সুন্নাত পালন করতে পারি না, নবীজির রহমতের মধ্যে আমরা নাই। এই আরেকটা শুনে যান, অনেক কিছু শিখাবো। এই পুরুষরা, টাকনু আছে না? পায়ের টাকনু চিনেন তো? আচ্ছা, এই পায়ের টাকনু পুরুষের যদি খোলা থাকে তাহলে তার যৌবন শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন তোমরা টাকনুর উপরে জামা পড়ো, টাকনুকে খোলে রাখো। তো বিজ্ঞানী গবেষণা করলো, কি ব্যাপার, মুহাম্মদ এই কথা কেন বলল? প্রত্যেকটি সুন্নাতকে গবেষণা করা হয়েছে, আমি বলবো ইনশাল্লাহ, কয়েকটা বলবো। তারা গবেষণা করে দেখলো যে সকল লোক টাকনুর উপরে জামা পড়ে, প্যান্ট বা পায়জামা যেটাই বলেন, টাকনুটা যার খোলা থাকে, আলো এবং বাতাস ওখানে